श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपमशग्रजातं सहगण रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि श्री गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरे कृष्णा। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ ভক্তি রত্নাকর গ্রন্থের দ্বাদশ তরঙ্গে আমরা আছি এবং 3256 আমরা দ্বাদশ তরঙ্গেতে অধ্যয়ন করেছিলাম। আজকে সেখান থেকে আমরা প্রারম্ভ করব। ওহে শ্রীনিবাস গৌর চন্দ্রের ইচ্ছায় ছয় ঋতু সদা মূর্তিমন্ত নদী আয় বর্ষা ঋতু মনোহিত করিবার তরে এথায় বুলয়ে প্রভু হিরলায়ু পরে। শ্রী চৈতন্য মহাপ্রভু, আমরা গত সপ্তাহে শ্রবণ করছিলাম যে মহাপ্রভু বনভোজন লীলা করছেন। তো এই বনভোজন লীলাতে মহাপ্রভুর ইচ্ছায় যে ছটি ঋতু রয়েছে, এই ছটি ঋতু বর্তমান দিনেতে দেখতে পাওয়া যায় না। আমার মনে হয় যে আপনারা আজ থেকে হয়তো 35-40 বছর পূর্বেও সেই ছটি ঋতুর মধ্যে 4 বা 5টি ঋতু প্রাপ্ত হওয়া যেত, তো বর্তমানে দুটো ঋতু প্রাপ্ত হওয়া যায়। তো চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন তার পূর্ব থেকে কিন্তু নদিয়াতে 6টি ঋতু তার কোনো প্রকারের সময় পরিবর্তন না করে তাদের যে প্রকৃত টাইম জোন, সেই টাইম জোনের মধ্যে তারা কিন্তু প্রকাশিত হতেন। তো এই যে 6টি ঋতু, 6টি ঋতুর নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, কে বলবেন?
কার মনে আছে? সবার তো মনে থাকার গ্রীষ্ম, কথা। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম, গ্রীষ্ম, বর্ষা, বর্ষা, শরৎ, শরৎ, হেমন্ত, হেমন্ত, শীত শীত ও বর্ষা। ও বসন্ত। তো বাংলাদেশের তিনটা দেখা যায় তো, শীত, বাংলাদেশে গ্রীষ্ম, তিনটে দেখাও যায়। কি কি? এক হচ্ছে শীত, বর্ষাকাল, হ্যাঁ, একটা গ্রীষ্ম শীতকাল, আর গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল। হুম। মানে গ্রীষ্ম, বর্ষা আর শীত তিনটা মোটামুটি বোঝা যায় যে বোঝা যায়। শীত তখন হয়ে গেছে, শীত তো নাই আগের মতো। তো শীত শীত ঋতুটা কিন্তু যদি বলেন দেখতে পাওয়া যায়, 2 মাস কিন্তু শীত পড়তে হবে, কিন্তু বর্তমানে দেখা যায় যে শীতটা ওই 1 সপ্তাহের মধ্যেই, 1 সপ্তাহ শীত পড়লো তারপরে গায়েব। তারপরে একটু শরতের ছোঁয়া থাকে, আহ হেমন্তের একটু ছোঁয়া থাকে, 1 সপ্তাহ 1 সপ্তাহ করে ছোঁয়া থাকে। তো যাই হোক, আমরা আগের দিনেতে এই ঋতুগুলোতে যেমন কাশফুল ফুটলে পরে মনে হতো যে শরৎ চলে এসেছে, তাই না? হুম, শরৎ ঋতু চলে এসেছে। আর শরৎ ঋতু থেকেই আমাদের দুর্গাপূজার একটি নাম ছিল হচ্ছে শারদীয়া মহোৎসব। তো শারদীয়া শরৎ ঋতুর অনুষ্ঠান রূপে তাকে শারদীয়া বলা হতো। কিন্তু বর্তমানে শারদীয়া আছে কিন্তু শরৎটাই নেই। হুম, তো যাই হোক, আমরাও এখানে দুটো ঋতু পাই আমেরিকাতে। এখানে শুধুমাত্র শীত পাওয়া যায়, অ্যাকচুয়ালি একটাই পাওয়া যায়, কেননা গ্রীষ্ম ঋতু এখানে পাওয়া যায় না বলা চলে। 3 মাস গরম থাকে, কিন্তু সেই গরমটা গরমের মতো নয়। মানে আমাদের দেশে যেমন শীতেতে যে সবজিগুলো উৎপাদন হয়, শীতকালের সবজি যেমন পালং শাক, লাউ, যেই শীতকালে যে সবজিগুলো হয়, আমাদের এখানে ওই সবজিগুলো গরমকালে হয়। তার মানে ভাবুন যে ওখানকার শীতকালের টেম্পারেচার আর আমাদের গরমকালের টেম্পারেচারটা এক। তার ফলে গরমের সময়ে ফুল, বিভিন্ন প্রকারের ফুল আমরা লাগাতে পারি। তারপরে শাকসবজি হতে পারে, লাউ হতে পারে, তাও সম্পূর্ণ হবে না, আধা হওয়ার পরে আবার ঠান্ডা পড়ে যায়, সবকিছু মরে যায় অটোমেটিক্যালি। তো যাই হোক, এখানে প্রায় একটা ঋতুই বলা যেতে পারে। মহাপ্রভুর সময়ে 6টি ঋতুই সেখানে অবস্থান করতেন। এবং সেই 6টি ঋতু তারা ক্রমান্বয়ে প্রবাহিত তো হতেনই, কিন্তু কখনো কখনো মহাপ্রভু যে লীলা করছেন, সেই লীলাটি যে ঋতুতে হওয়া দরকার, সেই সময়ের জন্য সেই ঋতু সেখানে আবির্ভূত হতেন। আমরা জানি ঋতুদের মধ্যে রাজা, ঋতুদের রাজা হচ্ছেন বসন্ত, তাই না? বসন্তকাল হচ্ছে, আহ, আমরা বলি ঋতুদের মধ্যে ঋতুরাজ রাজা, বসন্ত। ঋতুরাজ বসন্ত। হুম। তো বসন্তকালেতে সাধারণত ভাবে আহ বসন্তকালেতে কি কি স্পেশালিটিস রয়েছে প্রভু, কি কি পাওয়া যায়? বসন্তে কোকিল ডাকে, গাছে গাছে কোকিল, আর তারপরে যে আপনার শিমুল গাছে ফুলগুলো ফোটে। এগুলো বলতে বোঝা যায় যে বসন্ত আসছে, বসন্ত এসে গেছে, এরকম ভাব। আর গাছের পাতা খুলে। গাছপালাতে নতুন নতুন পাতা গজায়। শীতের পর পরই বসন্ত আসে তো, শীত ও রাইট। বসন্ত, সেজন্য। তার কারণ হচ্ছে এই শীতের পরের বসন্তকে আরেকটি কারণে এতে কিন্তু তাকে রাজা বলা হয়। প্রভুপাদ বলতেন যে ভারতবর্ষের কাশ্মীর আর আমেরিকাতে একটা জায়গা আছে, সেটা হচ্ছে হাওয়াই। তো এই দুটি জায়গাকে তিনি বলতেন ভূস্বর্গ। ভূস্বর্গ কেন বলতেন? কেননা স্বর্গলোকের যে ঋতু বা আবহাওয়া, সেটা হচ্ছে বসন্ত। না ঠান্ডা, না গরম, নাতিশীতোষ্ণ কালকে বসন্তকাল বলা তো হচ্ছে। কাশ্মীরকে এমনি সামগ্রিক ভাবে, এটা এটা আপনার ভূগোল বইয়েও আছে। এটা এটাকে ভূগোল বা ইতিহাস বইয়ে আছে যে কাশ্মীর ভূস্বর্গ। এটা ভূস্বর্গ, সামগ্রিক ভাবে স্বীকৃত। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। রাইট। আর আমেরিকাতে হাওয়াইকে ভূস্বর্গ বলা হয়। ওখানে আপনি যে কোনো সময় যান না কেন, একই আবহাওয়া পাবেন আপনি, এবং সেটা হচ্ছে বসন্তকাল। যার ফলে তারা আবার মানে একই আবহাওয়া যদি আপনি 12 মাস পান, তখন সাধারণত ভাবেই বীতশ্রদ্ধা বা বৃতৃষ্ণা তার প্রতি এসে যায়। তার জন্য মাঝে মাঝে একটু ঠান্ডায় কোথাও বেরিয়ে যাওয়া, কোথাও একটু গরমের জায়গায় ঘুরে আসা, এগুলো তারা করে। তো যাই হোক, তো এই মহাপ্রভু যে সমস্ত লীলা করছেন, বিশেষ করে বসন্তকালেতে ভগবান রাসলীলা করতেন। বসন্তকালেতে ভগবান অনেক লীলা করতেন, কারণ বেশি ঠান্ডা নয় আর বেশি গরমও নয়। আর
চৈতন্য মহাপ্রভু এই যে ভক্ত সঙ্গে যে নৃত্য কীর্তন করছেন, তো তার তো ম্যাক্সিমাম নৃত্য কীর্তন হচ্ছে সুরধুনির তটে। তো সুরধুনি হচ্ছে গঙ্গা, আর গঙ্গার তীরবর্তী অঞ্চল মানেই আপনি জানেন যে ঠান্ডা। গঙ্গার তীরবর্তী অঞ্চল হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, সমুদ্রের তীরবর্তী অঞ্চল কিন্তু ঠান্ডা থাকে না, সেখানে কিন্তু একটু হালকা গরম থাকে, যেহেতু তার জলটি লবণাক্ত। তো সুরধুনি ততটা ঠান্ডা, কিন্তু মহাপ্রভু যখন এই লীলা করছেন ভক্তদের সঙ্গে, ঋতুরাজ দেখছেন যে মহাপ্রভু যদি প্রচন্ড, মহাপ্রভুর ভক্তরা যদি খুবই হিম প্রবাহ মানে তারা ফিল করে, তখন তারা সেইভাবে নৃত্য কীর্তন করতে পারবে না। তার জন্য ওই ঠান্ডা হাওয়া বা হিম প্রবাহকে পরিবর্তন করে ঠিক বসন্তকালের হাওয়া সেখানে প্রবেশ করানো হতো। তার জন্য এখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর এই নদিয়াতে 6টি ঋতু সবসময় অবস্থান করেন। আজ সুরধনী তীরে গৌরা রায়, ঝুলে কত না ভঙ্গিতে ঝুলনায়, প্রিয় গদাধর মুখ পানে চাই, রঙ্গে রহিতে নারয়ে থির হইয়া, সবে পূরব ঝুলন লীলা গায়, শোভা দেখিতে কেহ নাই ধায়, নরহরি প্রাণনাথে আঁকি দিয়া, কেহ কহে কত সখা ঘরে গিয়া। তো এটি একটি ছন্দ আকারে, কীর্তনের ছন্দে, এক্সকিউজ মি, কীর্তনের ছন্দে নরহরি চক্রবর্তী ঠাকুর লিখছেন যে সুরধনির তীরে চৈতন্য মহাপ্রভু তিনি ঝুলন লীলা করছেন, এবং সেই ঝুলন লীলাতে বিভিন্ন প্রকারের ভঙ্গিতে তিনি নৃত্য করছেন, ঝুলনে বসেও, এবং গদাধর পণ্ডিতের মুখপানেতে তিনি দেখছেন। গদাধর পণ্ডিত আমরা পূর্বে আলোচনা করেছি, তিনি হচ্ছেন রাধারানীর শক্তাবেশ অবতার। তাই গদাধর পণ্ডিত সর্বদাই মহাপ্রভুর কাছাকাছি থাকতেন, মহাপ্রভুর সেবা করতেন। তার জন্য বলছেন যে মহাপ্রভুর গদাধরের মুখ দেখে ঝুলনের উপরে বসে তিনি বিভিন্ন লীলাবিলাস করছেন। আজি গৌরা সুরধ্বনি তীরে, ঝুলে কিবা ললিত রে, কিবা সে কিবা সে বর্ষা ঋতু নয়, অন্ধকার মেঘের ঘটায় গৌরা রূপ মেঘের বিজুরি। তো চৈতন্য মহাপ্রভু সুরধনী তটে যে লীলা করছেন, সেই লীলাতে কখনো কখনো আরো বেশি করে আনন্দ প্রাপ্ত হওয়ার জন্য বর্ষা ঋতুর সেখানে আগমন হতো, এবং বর্ষা ঋতুর সেখানে আগমন হয়ে তিনি পুষ্প বর্ষা করতেন, এবং এই পুষ্প বর্ষা দেখে এবং পুষ্প বৃষ্টি দেখে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হতেন। গৌরা প্রভু ঝুলে হিল রাতে, কত সুখ সে ভাব ভাবিতে, গদাধর মুখ পানে চাই, পুলক ভরয়ে হেম গায়। তো কামদ রাগে শিলা নরহরি চক্রবর্তী ঠাকুর এই সুন্দর একটি গান আহ, লিপিবদ্ধ করেছেন, যে চৈতন্য মহাপ্রভু, সরি, চৈতন্য মহাপ্রভু তিনি যে সুন্দরভাবে নৃত্য করছেন, নৃত্যের সঙ্গে সঙ্গে মহাপ্রভু কীর্তন করছেন। ঠিক যেমন অনেক সময় কোকিল বৃক্ষের ডালে বসে কুহু কুহু রবে গান গাইতে থাকেন। তো কুহু কুহু রবটি আমরা জানি যে কোকিলের যে কণ্ঠ, সেটি এতটাই সুমধুর, এতটাই সুমধুর, যে তার কুহু কুহু রব শুনে আমাদের কখনো বদারেশন ফিল হয় না, আমরা আমাদের ভেতরে আনন্দ বর্ধিত হয়। তার জন্য যারা খুব ভালো কীর্তন করেন বা ভজন করেন, আমরা তাকে বলি যে দেখো,
এ হচ্ছে কোকিল কণ্ঠী, তার কণ্ঠটি কোকিলের ন্যায় সুমিষ্ট। আর কখনো কখনো আমার মতো ব্যক্তিরা যদি কীর্তন করে, তখন বলবে যে শুনতে দারুণ লাগছে, কোকিলের মতোই দেখতে, কিন্তু কাকের মতো শুনতে লাগছে। হুম। তো অর্থাৎ কাক যে বলেন, কাকের শব্দটি কিরূপ হয়? কর্কশ। যেটা আমরা মিষ্ট কণ্ঠ যখন শ্রবণ করি, তখন কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে হৃদয়ে পৌঁছয়, এবং হৃদয়ে পৌঁছে তখন কি হয় না, আত্মা পরমানন্দে পরমাত্মা সাক্ষাৎ করেন তখন, এবং অত্যন্ত আনন্দ লাভ করেন। আর যখন কাকের কণ্ঠে যদি, মানে কাকের মতো কণ্ঠস্বরে যদি কীর্তন শ্রবণ করা হয়, তখন কি হবে, কর্ণরন্ধ্র থেকে ভেতরে যাওয়ার আগেই কানের যে পর্দাটা আছে না, যেখানে ফিল্টারেশন করা হয়, ফিল্টার করে সাউন্ডটা আপনার ভেতরে পাঠানো হচ্ছে, ফিল্টার থেকে ফিডব্যাক করে বাইরে বের করে দেবে, বলে যে এ কি শব্দ, এখান থেকে পালাতে হবে, নইলে কানটা খারাপ হয়ে যাবে, হৃদয়ে পৌঁছবে না। তো চৈতন্য মহাপ্রভুকে এখানে গ্রন্থকার বলছেন যে মহাপ্রভু কপিলের ন্যায় সুন্দর ছন্দে তিনি কি করছেন, কীর্তন করছেন ভক্তদের সঙ্গে সুরধ্বনি তটে। যখন চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন, তখন কি হচ্ছে না, তখন সেখানে ভ্রমর তারা পরিভ্রমণ করে গুঞ্জন করছে। মুকুন্দ, মাধব আদি তারাও কিন্তু কীর্তন করছেন মহাপ্রভুর এই গ্রুপে। এবং ভক্তরা কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন, কেউ করতাল বাজাচ্ছেন। পুষ্পের পরাগ ফাল্গু লইয়া আসে মন্দ মন্দ কেহ গৌরা গায়ে দিয়া, কেহ বা নাচে ভাই, সরি, কেহ বা নাচে নানা ছন্দে, সবার ওই উপরে ফাগু ফেলে গৌরাচাঁদ। তো কখনো কখনো ভক্তগণ বিভিন্ন ছন্দে তারা নৃত্য করছেন। আর চৈতন্য মহাপ্রভু কখনো কখনো অনেক ভক্তদেরকে আমরা দেখতে পাই যখন নৃত্য করেন, তাদেরকে তুলে, আচ্ছা ফাগু শব্দতে কি বোঝানো হচ্ছে? ফাগু কাকে বলে? ফাল্গুনী, তো ফাল্গুনের সংক্ষিপ্ত রূপে কি ফাল্গু বোঝানো হচ্ছে নাকি? না, ফাল্গুনের সংক্ষিপ্ত কে ফাগু বলা হয় না, ফাগুটি সেটি নয়, আরেকটি আছে। মানে তো অ্যাকচুয়ালি ফাগু শব্দটি চার ভাবে ব্যবহৃত করা হয়। সরি, জাস্ট আ সেকেন্ড, আই ক্যান্ট হিয়ার ইউ, ক্যান ইউ সে অ্যাগেন প্লিজ? ওকে, না। আর কেউ? লাভ দিয়ে দিয়ে নাকি? লাভ না, মিনতি মাতা। হরে কৃষ্ণ, প্রণাম সকল বৈষ্ণব শুনছিলাম। তো ওই যে দোল দোল যাত্রায় যে আবির দিয়ে খেলা হয়, সেই আবির দিয়ে যে খেলার যে খেলাটাকেই ফাগু বলা হয়। প্রভু, আবির খেলাকেও ফাগু বলা হয়, হ্যাঁ, সেটাও বলা হয়, সেটাও একটি ধরন। আর বলুন মিনতি মাতা। আর তো মনে হচ্ছে না, এটা মনে হইলো বেতাই বললাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। যখন চন্দন চর্চিত তনু, নেই, গায় ফাগু বিন্দু বিন্দু তাই, শুনেছি না কীর্তন আমরা? চন্দন চর্চিত গায় ফাগু বিন্দু 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 তাই। অ্যাকচুয়ালি ফাগুটি, যেটি মিনতি মাতা বললেন, সেটি এই যে আবির আমরা ব্যবহার করি রং খেলার সময়ে বা পূর্ণ এই হোলির সময়ে, আমরা যে আবির ব্যবহার করি সে আবিরকে ফাগু বলা হয়। কিন্তু কখনো কখনো সেই আবিরকে যখন সেটি অনেক সময় মিশ্রণ করে চন্দনের সঙ্গে সঙ্গে, চন্দন লাগানো হচ্ছে, তার মাঝে সুন্দর করে কালারিং করা হয়, সে আবির দিয়ে কপালে সাজানো হয়।
তো তাকে ফাগুবিন্দু বলা হয়। তো ফাগুটি হচ্ছে আলটিমেটলি আবির বা কালার। তো ওই কীর্তন চলছে, মহাপ্রভু মাঝে মাঝে কি করছেন, সেই ফাগু বা সেই কালার উপরের দিকে ছুড়ে দিচ্ছেন। অ্যাকচুয়ালি ফাগুটি তৈরি করা হয় কিন্তু, আচ্ছা ফাগু কি দিয়ে তৈরি করা হরে হয়? কৃষ্ণ প্রভু। ফুল থেকে, ফুল ফুল হ্যাঁ, হ্যাঁ, ফুল থেকে। ওকে, আর কেউ? ফুল থেকে তার রং নেওয়া হয়। আর তার মেন মেন ইনগ্রেডিয়েন্টস কি? প্রভু এটাকে বার্লি যেটা বলে, বার্লি। বার্লি, হ্যাঁ হতে পারে। বাংলাদেশেতে আমার মনে হয় বিভিন্ন পূজা পার্বণ বা কোনো অসপিশিয়াস প্রোগ্রামেতে আহ, সুন্দর করে চিত্র অঙ্কিত করা হয়, যদিও সেটি সাদা হয়। আর যদি কালার করতে হয় তার সঙ্গে একটু কালার, ফুলের কালার মিক্স করে দিলে কিন্তু হয়। কি দিয়ে করা হয় সেই আলপনা? চালের গুঁড়া। চালের গুঁড়ো। চক পাউডার কিনা পড়ো। চালের গুঁড়া দিয়ে চালের করা গুঁড়ো। হয়। কেননা ফাগু যখন আপনার চোখে যেতে পারে, মুখে যেতে পারে, সেটি যেন আপনার শরীরে কোনো প্রকারের ক্ষতিকারক না হয়, তো সেই জিনিসটি ব্যবহার করা হয়। তো পূর্ব দিনেতে অ্যাকচুয়ালি ফাগু তৈরি করতে চালের গুঁড়ো ব্যবহার করা হতো। চালের গুঁড়োর মধ্যে বিভিন্ন কালার, ফুলের কালার, যদি হলুদ করতে হয় তো হলুদের কালার, হলুদ ফুলের দিয়ে কালার তৈরি করে, বা কাঁঠালের পাতা, কচি কাঁঠালের পাতা, কচি এই যে কাঁঠালের যে ইয়েগুলো আসে, ফুলগুলো আসে, সেই ফুলগুলো যেগুলো শুকিয়ে যায়, সেগুলোকেও যদি শুকিয়ে রাখা হয়, তারপরে কাঁঠালের পাতার ওই ফুল মিশ্রণ করা হয়, মিশ্রণ করলে পরে একটু সবুজ ধরনের পেস্ট পাবেন আপনি। এক ফোঁটা জল দিয়ে দেবেন, একদম পিওর হলুদ কালার পেয়ে যাবেন আপনি। পিওর হলুদ, মানে এই হচ্ছে অর্গানিক, ইডেবল, কোনো প্রকার অসুবিধা নেই, কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল নয়, আপনার কোনো বিমারি হবে না। বর্তমান দিনে তো আর এগুলো চলেই না। এখন আমরা বাজারে যাই, কোথায় চায়না মেড কালার নিয়ে আসো, ফুড কালার, কি যে দিয়ে তৈরি হচ্ছে তা ভগবান জানে। হুম। তো চাল দিয়ে অ্যাকচুয়ালি তৈরি করা হতো ফাগু। বর্তমান দিনেতে এই ফাগুতে আরেকটি জিনিস ব্যবহার করা হয় চালের পরিবর্তে, যেহেতু চালের দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তার ফলে আহ, খাবারের আরেকটি জিনিসও কিন্তু ব্যবহার করা হয়, যেটি অর্গানিক, যেটিও চোখে বা মুখে গেলে পরে কোনো ক্ষতি হয় না। সেটি কি জানেন কেউ আপনারা? তো ময়দা, আটা ময়দা যেটা। আটা ময়দা। আটা ময়দাটা বার্লি, তো, হ্যাঁ, বার্লি বা ওইগুলি থেকে মনে হয় যে বার্লি, আটা ময়দা, আর অ্যারারুট বলতেছে, অ্যারারুট বলতেছে আমাদের প্রভু। অ্যারারুট। ওকে, আর আরেকটি জিনিস আছে, জিনিস আছে যেটার আমার মনে হয় যে ডাল, ওই যে মাসকলার ডালটাকে না, হরে কৃষ্ণ, মাসকলাইর ডাল। বেসন। হ্যাঁ, শুক্লা মাছ, বেসন। বেসন। ওকে, কিন্তু একটা জিনিস ভাববেন, বেসনে তো কালারটা পরিবর্তন করতে পারবেন না। ওগুলো এমন একটা ডাল। দ্রব্য যার কালার পরিবর্তন করতে পারবেন। ডালেতে কালার বেশি পরিবর্তন হয় না, ওটা তো শুধু একটাই কালার অ্যাবজর্ব করতে পারে। সব কালারের সঙ্গে যদি একে ডায়েট করা হয়, ও, সেই কালার প্রস্ফুটিত হবে না। এবং তার মধ্যে একটা হালকানেস থাকবে, যখন সেটি উপরে দেবেন সেটা যেন মানে একটু উড়তে উড়তে এসে গিয়ে পড়ে, এবং খুব লাইট হতে হবে, যেটিকে স্টিক করবে না আপনার শরীরের যে সমস্ত লোমকূপ আছে, লোমের মানে চুলের যে সমস্ত ইয়ে আছে যেখান থেকে বাষ্প নেয়, সেগুলো ব্লক করবে না। এই ধরনের একটি দ্রব্য হতে হবে। এটা সাধারণত, অ্যারারুট, হ্যাঁ, অ্যারারুট। অ্যারারুট না, অ্যারারুট নয়। এটা সাধারণত ভাবে আপনারা কখনো কখনো শহরেতে নয়, যখন একটু গ্রামের দিকে যান, এই রাস্তার ধারে সুন্দর করে এই কয়লার আগুনের উপরে তাকে রেখে সুন্দর করে পুড়িয়ে একটু লবণ লেবু দিয়ে, আর একটু যদি অ্যারিস্টোক্রেট হয় তাহলে একটু বাটারও দিয়ে, বেশ ভালোই লাগে। ভুট্টা। ভুট্টা, 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 কর্ন, ভুট্টা। একদম ঠিক, কর্ন, আর ভুট্টা। কর্ন, কর্ন, বেবি কর্ন, সুইট কর্ন। তো ভুট্টা দিয়ে তৈরি করা হয় অ্যাকচুয়ালি
এই ফাগুটাও, চাল বা ভুট্টা, এই দুটো হচ্ছে অর্গানিক এবং হেলথ ওয়াইজ, এতে এর কোনো প্রকারের কোনো ইয়ে নেই, কি কবে সাইড এফেক্ট বলে নেই। তোর চিন্তা কি? ওকে, তো এভাবে করে চৈতন্য মহাপ্রভু ফাগু দিচ্ছেন বা ফাগু খেলছেন, অর্থাৎ মহাপ্রভু ভক্তরা কীর্তন করছেন, মাঝে মাঝে একটু আবির উপরের দিকে উড়িয়ে দিচ্ছেন। মুকুন্দ, মাধব তারা কীর্তন করছেন এবং মৃদঙ্গ বাজাচ্ছেন। এরপরে আবার কখনো কখনো আরেক প্রকারের ফাগু রয়েছে, যেটি শুধুমাত্র পুষ্প থেকে প্রাপ্ত হওয়া যায়, পুষ্পের উপরে ফাগু প্রাপ্ত হওয়া যায়। সেই পুষ্পেরও ফাগু, অর্থাৎ ফাগুকৃত পুষ্প চৈতন্য মহাপ্রভু অনেকের উপরে কিন্তু ছুড়ছেন। তো এইভাবে করে ফাগু খেলতে গৌর কিশোর, বনি বেশ বিশেষ উজর, তনু রুচি যিনি দামিনী দাম, তহি মূঢ়ছত কত শতকাম। তো এখানে বলছেন যে চৈতন্য মহাপ্রভু কিশোর মূর্তিতে তিনি বনেতে যে ফাগু খেলেছিলেন, সেই ভগবান কৃষ্ণের ফাগু খেলার আহ অনুসরণ করে চৈতন্য মহাপ্রভু এই নদিয়া নগরীতে তিনি ফাগু খেলছেন। হোলি খেলো তো গৌর কিশোর, রসবতী নারী গদাধর কোর। তো আরেকটি খুব সুন্দর কীর্তন এখানে বর্ণনা করা হয়েছে। শ্বেদ বিন্দু মুখ পুলক শরীর, ভার ভয়ে গাল তহি লোচন নীর, বজ্রজ গাও অত নরহরি সঙ্গে, মুকুন্দ মুরারি বানু নাচত রঙ্গে, খেনে খেনে মুরছই পণ্ডিত কোর, হেরই এতে সহচর সুখে বেদ ভোর, নিকুঞ্জ মন্দিরে পহু করল বিথায়, ভূমে পরি কহে কাহা মুরলি হামার, কাহা গোবর্ধন যমুনা কুল, কাহা মালতী জহি চম্পক ফুল, শিবানন্দ কহে শুনি পহু রসবাণী, যাহা পহু গদাধর তাহা রসখানি, একদিন এথা নিত্যানন্দ হল ধর, পূর্ব রাস লীলা রসে উল্লাস অন্তর। তো চৈতন্য মহাপ্রভুর এই লীলা বলতে বলতে ঈশান ঠাকুর তাদেরকে দেখাচ্ছেন যে এই স্থানেতে মহাপ্রভু তিনি তার এই বিভিন্ন কৃষ্ণ লীলার যে সমস্ত কার্যক্রম সেগুলো পুনরাবৃত্তি তিনি করছিলেন সেখানে। এবং নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু যেখানে খুব সুন্দরভাবে লীলা করেছেন, নিত্যানন্দ হলধর পূর্বে রাস লীলা রসে উল্লাসয়ন্তর। তো নিত্যানন্দ হলধর, হলধর নিত্যানন্দ প্রভু তিনিও সেখানে উপস্থিত হয়েছেন। এথা গৌরচন্দ্রে পূর্ব লীলা প্রকাশিলা, শ্রী ভক্তগণের চির হরণ করিলাম। তো চৈতন্য মহাপ্রভু তার পূর্ব লীলা, শ্রীরাম বৃন্দাবনের লীলা তিনি এখানে প্রকাশিত করলেন। আর তাতে করে যে সমস্ত ভক্তগণ সেখানে উপস্থিত ছিলেন সকলেই সেই সমস্ত লীলাতে অংশগ্রহণ করলেন, বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা সেই লীলাতে অংশগ্রহণ করলেন। এরপরে চৈতন্য চৈতামৃতের দ্বিতীয় পাক্রমে পঞ্চম স্বর্গের একটি শ্লোক বর্ণনা করা হচ্ছে যে শ্রী চৈতন্য চরিত কাব্যের দ্বিতীয় পর্যক্রমে পঞ্চার সত্ত্বে অনন্তর চক্রধারী স্বয়ং রসাস্বাদক ও অপরের
রসার সাধন প্রদাতা সেই শ্রী গৌর হরি একদিন রাত্রির প্রারম্ভে তত্ত্ববিশিষ্ট ভৃত্য অর্থাৎ পরিকরকে সঙ্গে নিজ পদ্মহস্তে আকর্ষণপূর্বক বস্ত্রায়ন করিয়াছিলেন। এইরূপে সেই প্রভু খণ্ডকাল ক্রিয়া করিয়া সমস্ত প্রভু তাহাদিগকে পুনরায় প্রত্যাপন করলেন। তাহারা সেই সময় পরিবারের পরিধানপূর্বক সমস্ত দ্রব্য পরিধানপূর্বক আনন্দিত হইয়া মুরারির সহিত হর্ষ প্রকাশ করিয়াছিলেন। শ্রী চৈতন্য চন্দ্রের নিত্য লীলা রসাস্বান নিশান্ত নিশা পর্যন্ত চিত্তে বিজ্ঞগণ শিষ্যান্তে গৌরচন্দ্রস্য শয়নস্য নিজালয়ে প্রাতকালে কৃতোত্থানম পর্যায়ম সগন স্থিতম। প্রাচীন উত্তমে এটি বর্ণনা করা হয়েছে। প্রিয়বর্গানাম নিশান্তে অর্থাৎ প্রথম জামে রাত্রের শেষ সেই দণ্ডে গৌরচন্দ্র নিজ গৃহে স্বয়ং চিন্তা করিবে। প্রাতকালে অর্থাৎ দ্বিতীয় জামে সূর্যোদয় হইতে 100 দণ্ডকাল পর্যন্ত বাইরে উত্থান পরমানন্দে নিজগণ সহিত সুবাসিত জল মুখ প্রক্ষালন তৈলমর্দন স্নান ভোজনাদি স্মরণ পূর্বাঙ্গে এবং তৃতীয় জামে বহু 6 দণ্ড বেলা হইতে 12 দণ্ড পর্যন্ত ভক্তগৃহে গমনার্থক অতি উৎসবকৃত গৌরসুন্দরের চিন্তা করিবে। চৈতন্য মহাপ্রভু তিনি শুধুমাত্র যে একটি এরিয়ার মধ্যে প্রচারে পরিসীমিত ছিলেন তা নয়, কিন্তু তিনি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ভাবে তিনি প্রচার করতেন। তো এখানে চৈতন্য মহাপ্রভুর যে এই যে প্রচার কার্যক্রম, তার উপরে বলছেন যে মহাপ্রভুর কোন কোন সময়ে তিনি কি কি লীলা করতেন, সেগুলো আমরা শ্রবণ করলাম। তো এখানে লাস্টে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দণ্ড, 12 দণ্ড। আচ্ছা, এক দণ্ডতে কত মিনিট কে বলবেন? এক দণ্ডতে কত মিনিট? প্রভু 30 মিনিট। 30 মিনিট। 30 মিনিটে এক দণ্ড। এক মুহূর্ত 60 মিনিট। 60 মিনিট। ওকে, হতে পারে, নাও হতে পারে। 10 মানে সেকেন্ড হবে, 30 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম, মুহূর্ত যেটা। ওকে, এন্ড ক্ষণ, এক ক্ষণ। প্রভু 16 মিনিট, কৃষ্ণ প্রভু। 16 মিনিট 16 মিনিটে এক ক্ষণ, এক দণ্ড। 16 মিনিটে এক দণ্ড। ওকে, আর এক ক্ষণ? 4 মিনিট প্রভু, হরে কৃষ্ণ। 4 মিনিটে এক ক্ষণ। ওকে, তাহলে পরে
এক প্রহরের মধ্যে ক দণ্ড হয়? হরে কৃষ্ণ প্রভু, মুহূর্ত কি বললেন? এক মুহূর্ত। এক মুহূর্ত কত সময় হয়? কত সময়? কত সময়? হরে কৃষ্ণ প্রভু, 48 মিনিট, 2 দণ্ড। 48 মিনিট। আচ্ছা। 48। এবং এক প্রহর? 3 ঘন্টা। 3 ঘন্টা। তো এখানে দণ্ড, সকা বর্ণিত হয়েছে। তো এখানে আমরা দেখব যে বলা হচ্ছে যে প্রাতকালে অর্থাৎ দ্বিতীয় জামে সূর্যোদয় হইতে 6 দণ্ডকাল পর্যন্ত। তো এখানে যে দণ্ডের কথা বর্ণনা করা হয়েছে এই দণ্ডটি তাহলে কত সময়ের জন্য? ভাববেন, ভেবে তারপর এখন। শুধু প্রশ্নটা একটু আরেকবার বললে ভালো হতো। ওকে, প্রশ্নটি হচ্ছে যে এখানে মহাপ্রভু যে দণ্ডের কথা বলেছেন সেই দণ্ডটি কত সময়ের জন্য হয়, দণ্ডটি কত মিনিটের মধ্যে হচ্ছে, সেটা একটু স্মরণ করে রাখবেন। এক্সকিউজ মি। 1 ঘন্টা 36 মিনিট। আমি বলছি স্মরণ করে রাখবেন, একদম লাস্টে গিয়ে আমরা উত্তরটা নেব। এখন মনে স্মরণ করে রাখুন। অপরাহ্ন অর্থাৎ পঞ্চম জামে বা দিবাভাগের শেষ 6 দণ্ডে সন্ধ্যা পর্যন্ত নানা কৌতুকপূর্ণ নবদ্বীপ নগরে ভ্রমণ স্মরণ করিবে। সায়াহ্নে অর্থাৎ ষষ্ঠ জামে সন্ধ্যার পরে নবদ্বীপ নগরে ভ্রমণ স্মরণ করিবে। সায়াহ্নে অর্থাৎ ষষ্ঠ জামে বা সন্ধ্যার পরে 6 দণ্ডকাল পর্যন্ত নিজ মন্দির গৌরসুন্দরের সুন্দর ও মধুর প্রত্যাবর্তন চিন্তা করিবে। প্রদোষে অর্থাৎ সপ্তম জামে দ্বাদশ দণ্ডরাত্রি পর্যন্ত শ্রীবাসের গৃহে প্রিয়জন প্রিয় প্রিয়জন পরিবেষ্টিত মহাপ্রভু স্মরণ করিবে। নিশাই অর্থাৎ অষ্টম জমে বা রাত্রে দ্বাদশ দণ্ড হইতে চতুর্বিংশ দণ্ড রাত্রি পর্যন্ত নিজের রসানন্দে পরিপূর্ণ শ্রী গৌরসুন্দরের সংকীর্তন উৎসব চিন্তা করিবে। ওহে শ্রীনিবাস গণসহ পুনঃ নিজ ভবনে সুতয় নরহরি পহু রসময় গৌর কিশোর। তো এইভাবে করে আমি চৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তগণকে নিত্য এবং কীর্তন দর্শন করেছিলাম ভক্তদের মাধ্যমে। এবং আমি নিজে ছিলাম শ্রীনিবাস। শোনো, তোমাকে আমি আরো বলছি, এই যে মহাপ্রভুর এই লীলাগুলো অকল্পনীয়। তো চৈতন্য মহাপ্রভুর এই যে লীলা তিনি করছেন ভক্তদের সঙ্গে, ভক্তরা বিভিন্ন সময়ে সেখানে পৌঁছন এবং চৈতন্য মহাপ্রভু তাদের কৃপা করেন। এখানে কি বলিব সংকীর্তন সুখে মগ্ন হইয়া শ্রীবাস ভবনে চলে নিজালয় দিয়া। একদিন রাত্রে প্রভু শ্রীবাস অঙ্গনে দ্বারে দিয়া কপট বিহব বল সংকীর্তনে গোপাল গোপাল চাপাল নামে গোপাল চাপাল নামে পাষণ্ডী প্রধান শ্রীবাসের দুঃখ যাতে এই শীর্ষ কান। তো
চৈতন্য মহাপ্রভু তিনি যখন এই যে ভক্তদের সঙ্গে সুরধুনী তটে সংকীর্তন করছেন, তারপরে গিয়ে তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে সংকীর্তন করছেন, আর সেই সংকীর্তনের মাঝেই একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন, শ্রীনিবাস আচার্যকে বলছেন। তিনি হচ্ছেন শ্রীপাদ ঈশান ঠাকুর। গোপাল চাপাল নামে পাষণ্ড প্রধান, শিবাসের দুঃখ যাতে এই কর্ম তান। মদ্যভাণ্ড সিন্দুরাদি রাখি এই ঘরে, মনের ওই আনন্দেতে হো গেলা নিজ ঘরে। প্রভাতে শিবাস না দেখ হয়ে শিষ্টগণে, সে স্থান সংস্কার করাইল সেই ক্ষণে। শিবাসের স্থানে তেহ অপরাধ কইল, 2 দিন 2-3 দিন মধ্যে কুষ্ঠ ব্যাধি হইল। তো এই চাপাল গোপালের কাহিনীটা কার মনে আছে? শ্যামাকান্ত মাতা মনে আছে? হ্যাঁ বাবু, কিছুটা মনে আছে বাবু, যতটুকু। বলুন, যতটুকু মনে আছে। পাঁচটা ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ বিদেশি, যেটা মানে যে মহাপ্রভু এই যে সংকীর্তন আন্দোলন করছিলেন, এটা তিনি সহ্য করতে পারেন না। এই যে যেহেতু উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণরা ছিলেন, তারা তো এই সংকীর্তনের জন্য সবসময়, তিনি একজন মায়াবাদীর মতো ছিলেন। তিনি সবসময় তো তিনি এখন শ্রীনিবাসের আচার্যের ঘরে যে গিয়ে যখন সংকীর্তন আন্দোলন হচ্ছিল, তখন তিনি যে মা কালীর মানে পূজার সামগ্রী, আবার মদ ঠদ এই সমস্ত কিছু সবকিছু রেখে উনি মানে পলায় চলে আসছিলেন। চলে আসার পরে তিনি আহ, এটা পরবর্তীতে যখন পরের দিন সকাল বা সারা রাত, যেহেতু গৃহ শ্রীবাস আচার্যের মানে গৃহ বদ্ধ ছিল, ওনারা পরের দিন সকালে দেখেন। তো পরে এটা সুইপার দেখে সেটা পরিষ্কার করান। তারপরে 2 দিন 3 দিন পরে তো মানে চাপাল গোপালের গায়ে কুষ্ঠ হয়, এবং কুষ্ঠ এমন কুষ্ঠ হয় যেটা থেকে শরীর থেকে পুজ রক্ত গুলে গুলে পড়তে লাগলো। যেহেতু এটা ছোঁয়াচে রোগ ছিল, তিনি শেষে থাকতে পারে, গিয়ে থাকতে না পারে, তিনি নদীর তটে যে 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 মানে গঙ্গা তীরে যে থাকতেন, তো নদীর তীরে যে সব থাকতেন সবসময়। তারপরে মহাপ্রভু তো কয়েকদিন কিছুদিন পরে মহাপ্রভু যে দেখা পেলে মহাপ্রভুকে বলেন যে, মহাপ্রভুর চরণ ভিক্ষা করেন, এবং মহাপ্রভু বলেন যে আমার, তোমার শত জন্মেও তোমাকে উদ্ধার করবে না, তোমার কিছু হবে না, তুমি আমার ভক্তের চরণের অপরাধ করেছো, সে যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করতে পারবো। তখন শ্রীনিবাস আচার্যের সাথে দেখা, এবং শ্রীনিবাস আচার্য তাকে বুকে আলিঙ্গন করেন, এবং সাথে সাথে তার কুষ্ঠব্যাধি চলে যায়। এবার চাপাল গোপালকে তিনি মানে মহাপ্রভুর মানে শ্রীনিবাস আচার্য ওনার মাধ্যমেই তিনি উম, উদ্ধার করেন মহাপ্রভু। এভাবে প্রভু এতটুকু। হরে জয় জয়। কৃষ্ণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। এবং পরবর্তীতে এই চাপাল গোপাল কি নামে প্রসিদ্ধ হয়েছিলেন? দেবকী নন্দন। রাইট। এবং তিনি খুব সুন্দর অনেক কিছু লিখেছেন, তার মধ্যে একটা ফেমাস তার ভজন রয়েছে, সেটা কি জানেন কেউ? প্রভু যে এটা বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের বল, রাইট। প্রথমে না করি সবার চরণ। সবার চরণ। অ্যাবসলিউটলি। তো দেবকী নন্দন দাস তিনি দেখেছিলেন যে এই বৈষ্ণবদের চরণে আমার অপরাধ হয়েছে বলেই আমাকে এত কিছু করতে হলো, তা আমি যেন বৈষ্ণবদের অপরাধ না করি, বৈষ্ণবদের প্রভু চরণে অপরাধ না করি। এই প্রসঙ্গে একটা মানে যেহেতু এটা দোষের আছে, অপরাধ আছে, এখানে একটা মানে মহাপ্রভুর কেন্দ্রিক, কিন্তু এখনকার বিষয় একটা প্রশ্ন হচ্ছে, ছোট হরিদাসের অপরাধটা কি ছিল, যার কারণে মহাপ্রভু দণ্ড দিলেন, এবং কি তার একটু ছোট করে সংক্ষেপে মানে লং স্টোরি শর্ট করে একটু ছোট্ট করে বলেন। সুন্দর একটা শ্লোক আছে না ছোট হরিদাসকে নিয়ে চৈতন্য চরিতামৃতে, কার মনে আছে? যদি প্রণয়। বাবা, আমরা তো এরকম চৈতন্য চৈতামৃত পড়ি না অরিজিনালি। ওই যে আমি তাহলে তো আমি তো
যদি প্রণয় মহারাজ, রাখিতে চাও গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এটি, যে যদি প্রণয় করিতে চাও বা যদি প্রণয় রাখিতে চাও, অর্থাৎ ভালোবাসা যদি রাখতে চাও কার সঙ্গে, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, তারপরে সবসময় একটা কথা মনে রাখবে, কার কথা না, ছোট হরিদাসের কথা। ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। তো এই যে ছোট হরিদাস, ছোট হরিদাসের কাহিনী আপনারা শুনেছেন, বহুবার শুনেছেন, আমিও বেশ কয়েকবার বলেছি, তাছাড়া পূর্বে অন্যান্য জায়গায় শুনেছেন। ছোট হরিদাস অ্যাকচুয়ালি ব্রহ্মচারী ছিলেন এবং মহাপ্রভুর সেবাতেই তিনি আত্ম উৎসর্গকৃত ভক্ত ছিলেন, যিনি নিজেকে কখনো কোনো চিন্তাই করতেন না যে নিজের বিষয়ে বা কিছুতে। পরমেশ্বর ভগবান তিনি প্রত্যহ অন্নপ্রসাদ প্রাপ্ত হবেন, মহাপ্রভুর প্রিয় তো অন্ন। তো সেই সময়ে সাধারণত যে সমস্ত অন্ন লোকেরা খেত, একটু মোটা মোটা, গিয়ে একটু গলায় বাঁধতো। হুম। ভালো করে অনেকক্ষণ ধরে রান্না না করলে সিদ্ধ হবে না। আর সেই সময়তে একটু পাতলা রাইস পাওয়া যেত, ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন তারা সেই সমস্ত রাইস খেতেন। তাছাড়া ইন জেনারেল সবাই ওই মোটা চালের ভাতই খেতেন, একদম পাতলাই, বর্তমান দিনেতে বাসমতি রাইস। হুম। এখন মানে আপনাদের ওখানেও পাওয়া যায়, কেন আমি দেখেছি ইন্ডিয়াতেও পাওয়া যায়, যে চালগুলো দেখতে তো ছোটই, যখন যেটা ভাত হয়, ভাতগুলো এক একটা ভাত 1 ইঞ্চি লম্বা হয়। প্রভু আমাদের এখানে 400, ইন্ডিয়া থেকে আসে, মানে 400-500 টাকা কেজি ছিল, মানে এরকম। এখন আমাদের খুলনাতে পাওয়া যায় এখানে 280 টাকা করে কিলো, কেজি। তো অনেক সুন্দর, মানে একটা, মানে এতটা মানে সাইজ লম্বা হবে। বাসমতি বলে না সুন্দর, দাদি, মানে ফ্রাইড রাইস করতে বা বিরিয়ানি করতে যেটা খুব সুন্দর বাসমতি চালের। কিন্তু ওতে কোনো সেন্ট না, কিন্তু জাস্ট দেখার ইসে বেশি এটা। দর্শনধারী। হ্যাঁ দর্শনদারি। ওর থেকে যদি বাংলাদেশের যে চালটা পাওয়া যায়, চিনি গুঁড়া চাল যেটা বলি আমরা, সেই চিনি গুঁড়া চালের সেন্ট আছে, কিন্তু চালটা ছোট, কিন্তু টেস্ট বেশি। হ্যাঁ হ্যাঁ, চালটা তো খুবই ছোট, ওটা পায়েসের জন্য। হ্যাঁ, গোবিন্দভোগটা আরো ভালো, গোবিন্দভোগের তো সুগন্ধ আছে। রাইট। তো গোবিন্দভোগ। ওগুলো ভালো, গোবিন্দভোগ আদি ভালো। কিন্তু এই সরু চাল, একদম সরু চাল, যা তারা মানে কি সম্ভ্রান্ত লোকেরা আগের দিনেতে সেই সরু চাল খেতেন। তো ছোট হরিদাস তিনি মহাপ্রভুর জন্য তিনি ভিক্ষা করতেন, অন্ন ভিক্ষা করতে যেতেন, চাল ভিক্ষা করতে যেতেন। সাধারণত ভাবে যখন আপনি কোথাও ভিক্ষা করতে যাবেন, তো আপনি এই গ্রামেতে প্রথমে একবার গেলেন, দ্বিতীয় দিন আর আপনি একই গ্রামে যাবেন না, দ্বিতীয় দিন আপনি অন্য গ্রামে যাবেন, তৃতীয় দিন আপনি আরেকটা গ্রামে যাবেন। তো ফলে যখন আপনি আলাদা আলাদা গ্রামে যাবেন, তখন আপনার চালের কোয়ালিটিটা আলাদা আলাদা হবে। কেননা যেখানে যে ধরনের লোক বসবাস করে, যে এরিয়াতে ধনীরা বসবাস করে, সেই এরিয়াটা নর্মালি একটু ধনাঢ্য ব্যক্তিরাই থাকে। যেখানে গরিবের মহল্লা আছে সেখানেতে একটু গরিবরাই থাকবেন। এবং যেখানে গরিবরা আছেন সেখানে তো চাইলে পরে আপনি আহ, কিছু প্রাপ্ত হবেন না ইমিডিয়েট, তাই না? তো এখন এই ছোট হরিদাস তিনি কি করতেন, একটি গৃহে যেতেন ভিক্ষা করতে, যারা ছিল খুব সম্ভ্রান্ত। আর সেই ধনী ব্যক্তির একটি কন্যা ছিলেন, অবিবাহিতা। সেই কন্যা সাধারণত ভাবে তার বাড়িতে কোনো ইয়ে আসলে পারে তাকে ভিক্ষা দিতেন আর কি। তো ছোট হরিদাস যাতে মহাপ্রভুর ওই একদিনকে এই চাল দেখেছেন, খুব সরু চাল এবং খুব ভালো চাল, সেই দেখে তিনি কি করতেন, প্রায় প্রতিদিনই তাদের বাড়িতেই যেতেন ভিক্ষা করতে। 3 দিন পরে মহাপ্রভু গোবিন্দকে বলে, আচ্ছা গোবিন্দ, এই গত 3 দিন ধরে তুমি আমাকে এই ধরনের একদম পাতলা সরু অন্ন তুমি আমাকে সার্ভ করছো, কে আনছে এগুলো, কে এনেছে? বলে, প্রভু এটা প্রতিদিন উনি নিয়ে আসে, প্রতিদিন প্রতিদিন। হুম? তো এখন প্রতিদিন আনেন, কি আনছেন? না, আনছেন হচ্ছে হরিদাস, ছোট হরিদাস। কার বাড়ি থেকে? না সেই বড় লোকের বাড়ি থেকে। তো মহাপ্রভু দেখলেন যে একজন ব্রহ্মচারী
একজন ব্রহ্মচারী সাধারণতভাবে নারী মুখ দর্শন করেন মাতৃরূপে। সে একবার তিনি কাউকে দেখতে চাইবেন, কিন্তু একই গৃহেতে যখন বারবার সে যাবে তখন কি হচ্ছে, তখন দুইজনই একে অপরের প্রতি আকৃষ্ট হতে পারে। এবং সেই পরিপ্রেক্ষিতে চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে বলেছিলেন যে গোবিন্দ তুমি তাকে বলে দাও, প্রথমত তো এই অন্ন আমি ভোজন করব না, দ্বিতীয়ত আমি ছোট হরিদাসের মুখমণ্ডল দেখতে চাই না, তাকে আমি তাকে দেখতেও চাই না, তার মুখমণ্ডল আমি দেখতে চাই না। কেন? কেননা সে সাধারণতভাবে এক জায়গায় যদি একদিন যেত ঠিক আছে, কিন্তু এখানে মনে হচ্ছে যে তার একটি আসক্তি জন্মে গেছে সেই পরিবারের প্রতি। যেহেতু সে আসক্তি রহিত, মানে আসক্তি রহিত নয়, আসক্তির মধ্যে রয়েছে, তার জন্য সে আমার সঙ্গে থাকে বা আমার সঙ্গে তার থাকার কোনো অধিকার নেই। তো এই কারণে গোবিন্দ গিয়ে যখন ছোট হরিদাসকে বলেন, তখন ছোট হরিদাস বলছেন যে ভগবান যদি কাউকে ত্যাগ করে দেয় তাহলে তার কি অবস্থা হতে পারে। তাই ছোট হরিদাস তিনি কি করলেন, তিনি সমুদ্রতে গিয়ে আত্মহতি করেছিলেন। কিন্তু এই ছোট হরিদাস অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন গন্ধর্ব। মহাপ্রভু প্রত্যহ যখন এই গঙ্গা দিয়ে হাঁটতেন সন্ধ্যার পরে, সুন্দর কীর্তন তার সামনে ভেসে আসতো। মহাপ্রভুকে জিজ্ঞাসা করতাম, মহাপ্রভু শুনেছেন আপনি কীর্তনটি শুনছেন, কোথা থেকে আসছে, কোনো মন্দির থেকে মনে হয়। মহাপ্রভু হাসতেন আর বলতেন, হ্যাঁ, ছোট হরিদাস কীর্তন করছে। তো এই হচ্ছে কাহিনী। তার জন্য বলা হচ্ছে যে যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মানে। অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে প্রণয় রাখতে গেলে পরে আমরা যেন কনক কামিনী, লাভ, পূজা, প্রতিষ্ঠা এইগুলোর প্রতি আকৃষ্ট আমরা না হই, তবেই কিন্তু মহাপ্রভু আমাদেরকে গ্রহণ করবে। নইলে মহাপ্রভু আমাদেরকে গ্রহণ করবেন না, মহাপ্রভু আমাকে লাত মেরে তাড়িয়ে দেবে। শ্রবণ না সার্বিক কোশ্চেন আছে? কে? হরি বল প্রভু, ধন্যবাদ প্রভু, সুন্দর। আমাদের এটা বলছিল, তবুও এটা এটার মানে লীলাটা গুলাই গেছিল। আমলোক এই যে ওই হরিতেকির সাথে মিলা ফেলছিলাম, এই জন্য আমার কাছে আপনার কাছে শুনলাম। শুনলাম, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। হরিতকিল্লাটা হচ্ছে গোবিন্দ ঘোষ। হ্যাঁ, সার্বিক কোশ্চেন। ক্যান্ট হিয়ার ইউ, শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ, প্রণাম। এখন হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, একটু কাটিং আচ্ছা রয়েছে। আচ্ছা, আমরা দুজনেই আছি, একই আইডি দিয়ে আছি, বাট ওকে, কোশ্চেনটা আমার আর কি। হ্যাঁ হ্যাঁ, বলো। তো আসলে আমরা যেভাবে শুনেছি যে ছোট হরিদাস হচ্ছে আসক্ত হয়ে গিয়েছিলেন, তার মানে এটা সত্যি নয়, তাই তো? মানে ওই মাতাজির প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন, এটা সত্যি নয় আর কি। এখানে মানে দুটো জিনিসই বলা যেতে পারে। একটা পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে সে প্রতিদিন ওই গৃহেতেই যাচ্ছেন। কেন যাচ্ছেন? আমরা বলতে পারি হয়তো সে সে কন্যার প্রতি, মানে সেই মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন। কিন্তু এটাও হতে পারে যে মহাপ্রভুর সঙ্গে যে থাকেন সে কোনো নারীর প্রতি আসক্ত হবে, এটা কিন্তু হতে পারে না। হুম, তার জন্য এখানে কিন্তু বৈষ্ণব আচার্যরা বলছেন যে আমরা বলি না ঝিকে মেরে বউকে শেখানো, চৈতন্য মহাপ্রভু হরিদাসকে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। হরিদাস ঠাকুর মানে এই ছোট হরিদাসকে দিয়ে, যে তিনি অ্যাকচুয়ালি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য গিয়েছিলেন, যে ভগবানের সন্তুষ্টির জন্য যাতে ভগবানের খুব সরু চালের ভাত যেন ভগবান ভোজন করেন, ভগবানকে নিবেদন করেন, তার গলায় না লাগে ইত্যাদি। কিন্তু এখানে ভক্তরা এই জিনিসটা সঠিক চোখে দেখছিলেন না, যে সে কেন ওই গৃহেতে যাবে বারবার। তার ফলে মহাপ্রভু তাকে শাস্তি দিয়েছিলেন, এবং তিনিও সেই এক্সাম্পল রেডি করেছেন। হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক, তিনি আসক্তি কিন্তু হননি, এক কথায়। এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন যে একটু আগে বলা হলো যে মহাপ্রভুর সাথে প্রণয় রাখতে গেলে কামিনী কাঞ্চন এগুলোর প্রতি কোনো আসক্তি থাকা যাবে না। তো বেসিক্যালি মানে আমি দেখলাম যে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে সব হচ্ছে মানে প্রভুদের জন্য বা পুরুষদের জন্যই দেয়া হয়েছে। তো
মেয়েরা তো স্বাভাবিকভাবেই স্বর্ণের প্রতি বেশি মানে একটু একটু আকর্ষণ থাকে আর কি, অনেকেরই। তো সেই ক্ষেত্রে মানে মেয়েদের জন্য বা মায়েদের জন্য কি কিরকম নির্দেশ দেওয়া হয়েছে সমগ্র শাস্ত্রে বা চৈতন্য চরিতামৃতে, এটা আমি একটু জানতে চাচ্ছি। ওয়াও, সুন্দর একটি প্রশ্ন কিন্তু। মানে এই প্রশ্নটি আমার মনে হয় খুব কম লোক করে, খুবই কম লোক করে এই প্রশ্নটি, যে একটি কন্যা বা একটি মেয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবত থেকে শুরু করে পুরাণ আদিতেও বর্ণনা করা হয়েছে, মেয়েরা অ্যাকচুয়ালি বর্তমানেতে কনকের প্রতি বেশি আসক্ত রয়েছে, মানে স্বর্ণের প্রতি আসক্ত রয়েছে, কিন্তু সেই আসক্তটা তৈরি হয়েছে, কিন্তু মেয়েদের আসক্তি যেটি আমরা জানি যে শাস্ত্রে বলা হয়েছে যে মেয়েদের কনক বা ভূষণ স্বর্ণ নয়, মেয়েদের আভূষণ হচ্ছে কি, যখন তারা পিতৃগৃহে থাকছেন তখন তারা হচ্ছেন কি তার পিতামাতা তার কাছে অলংকার, পিতামাতার অলংকার নিয়ে সে বড় হয়, এবং বিবাহের সময়ে তার স্বামী হচ্ছে তার অলংকার। কিন্তু শরীরেতে ধাতব দ্রব্য আমাদের শরীরের সঙ্গে একটি থাকা উচিত, অর্থাৎ যেমন তামা, তাম্র আমাদের শরীরের সঙ্গে একটা ওতপ্রোতভাবে আমাদের শরীরের সঙ্গে জড়িত, আমাদের রক্তের সঙ্গে। লোহা, রূপা এবং সোনা, এই চারটি ধাতব বস্তু আমাদের শরীরের বিভিন্ন কাজে, মানে বিভিন্ন মেডিকেল সায়েন্স থেকে বলা হয় যে সেগুলো আপনার শরীরকে ঠান্ডা রাখে, মনকে বিচলিত হওয়ার থেকে বাঁচায়, কিন্তু তার প্রতি বেশি আসক্ত না হয়ে ছোট্ট ছোট্ট জিনিস, যেটি আভূষণ, একটি ছোট্ট বিন্দিতে যতটা সুন্দর লাগবে তার থেকে বৃহৎ আকারে দিলেও একই সৌন্দর্য, মানে সৌন্দর্য থাকবে, তার থেকে বেশি সৌন্দর্য হবে না। অনেক সময় অনেক বেশি হয়ে গেলে পরে সৌন্দর্যটাকে বরঞ্চ নষ্ট করে দেওয়া হচ্ছে। তো শাস্ত্রেতে এটা বলা হয়েছে যেন মেয়েদের ভূষণ সর্বদা তার পিতামাতা এবং তার পতি হয়ে থাকেন, আর বহিরঙ্গেতে যারা কৃষ্ণ ভক্ত তাদের আভূষণ একটি, সে আভূষণটি কি, কণ্ঠেতে তুলসীর হার এবং কপালেতে তিলক, সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় আভূষণ। তো এই জন্য শাস্ত্রেতে এটা বলা হয়েছে যে কনকের প্রতি বেশি আসক্ত নয়, কিন্তু আহ, আপনাদের এই চারটি দ্রব্য, চারটি ধাতব দ্রব্য আপনাদের শরীরে থাকা উচিত প্রত্যেকেরই। এই যেমন আমরা নিঃসঙ্গ কবচ ব্যবহার করি, কেউ কেউ রূপার ব্যবহার করছি, কেউ সোনার ব্যবহার করছি, কখনো কখনো আপনি দেখবেন যে কপারের বা তামার একটি বালা হাতেতে দিয়ে রাখা হয়, সেটা আমাদের নিজের শরীরের জন্য, আমাদের মনকে শান্ত রাখার জন্য, কারণ কৃষ্ণ ভক্তি করতে গেলে তো মনকে একটু শান্ত রাখতে হবে, তার জন্য সেগুলো ধারণ করা উচিত। তো শাস্ত্রেতে প্রভুদের জন্য যেমন বলা হয়েছে সেরকম মাতাজিদের জন্য বলা হয়েছে, কিন্তু মাতাজিদের জন্য যেটি বলা হয়েছে সেগুলো তো বেশিভাবে আলোচনা করা হয় না, আর তার জন্যই এগুলো আসে না। তো ফলে আসক্তি থাকবে, কিন্তু আভূষণের প্রতি নয়। প্রকৃত যে আভূষণ বৈষ্ণবীয়, সেই আভূষণের প্রতি আসক্তিটা থাকতে হবে মাতাজিদেরকে। ঠিক আছে শ্রবণ? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, হরে প্রণাম। কৃষ্ণ বন্ধু। তবে এখানে এসে আমি এরকম আগে অতটা শুনি, তবে এখানে এসে শুনলাম যে বলা হয়েছে যে মাতাজিরা নর্মালি যখন থাকে মন্দিরে আসে বা কিছু, কিন্তু কখনো কোনো ফেস্টিভ্যাল হলে সেখানে তারা সোনা বা মানে এগুলো মানে ধাতব জিনিস তারা ব্যবহার করতে পারবে। কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল হলো, কোনো কিছু হলো, তখন তারা ব্যবহার করতে পারবে, কিন্তু সব সময় নয়। এরকম ভাবে যে এরকম ভাবে বলছিল, তা আমি এটা যে যেটা শুনছিলাম, এমনিতে যারা সাধারণত ভক্তি জীবন আসে, ভক্ত ভগবানের প্রতি আসক্তি এসে যায়, তখন আমার মনে হয় তখন তারা আর অতটা মানে এইগুলোর প্রতি আগ্রহ থাকে বলে আমার মনে হয় না। তবে অনেকে থাকে, জানি না, তো সব অতটা জানি না। তবে এটা শুনছি কোনো ফেস্টিভ্যাল হলে তখন মাতাজিরা এটা গুলো গ্রহণ করতে পারবে ফেস্টিভ্যালের সময়, তখন এটা এরকম শুনছিলাম, তা কতটুকু সত্য যায় না আমি বলবো। হ্যাঁ, এটা ফেস্টিভ্যালেতে ব্যবহারের কথা বলা হয়েছে, মানে পারমিশন দেওয়া হলো না আপনাকে, যে আপনি পারমিশন পেলেন আপনি ব্যবহার করে যাবেন। তার কারণ আমরা একটা জিনিসই জানি, যে আমাদের একটাই লক্ষ্য, যে
আভূষণ আমাদের ভালো লাগে কার জন্য? ভগবানের জন্য। আমরা ভগবানকে সুন্দর করে সাজাবো, কেননা এমন ভাবে যেন না হয়, আমাদেরকে বলা হয়েছে যে মাতাজি হোক বা প্রভুজি হোক, যে কোনো ভাবেই হোক না কেন, আহ প্রভুজিরা সবসময় মুন্ডন কেন করে থাকে? কেন মানুষের আকর্ষণ বিন্দু হচ্ছে চুল, ছেলেদের আকর্ষণ চুল। তার জন্য বলছে না, চুলটাকে আগে কেটে দাও, আসক্তিটা দূরে থেকে চলে যায়। এক, ভগবানের সামনে গেলে পরে যেন সবাই যেন ভগবানের দিকে তাকায়, বই কি ভগবানের দিকে না তাকিয়ে আপনার দিকে তাকালে পরে সবাই আপনার দিকে তাকাচ্ছে, দেখো দেখো মন্দিরে এসেছে, তাতে করে দেখাতে এসেছে, দেখো আমার কাছে কত কি আছে। মানে হিতে বিপরীত হবে আর কি। আপনি বললেন অনুষ্ঠান তো একটু পড়ে যায়, তখন সবাই ভাবে আরে আমরা পড়ে আসিনি, আমাদের কি কম আছে নাকি, আমরা দেখাতে পারি না, আমরা তো মন্দিরে এসে জানি এখানে সবকিছু ত্যাগ করে আসে, এখানে এই সাধুগুলো পড়ছি। হিতে বিপরীত হবে। তার জন্য আমাদের অনুষ্ঠানেতে ব্যবহার করা একদমই উচিত না, আমি এটা বলবো। হুম। এমনি সাধারণত যাবেন, আপনি একা একা যাচ্ছেন, পড়ে যান, কোনো অসুবিধা নেই। নইলে অনুষ্ঠানেতে পড়ে গেলে পরে বলবে দেখাও, দেখাচ্ছে, আমরা এসছি না তার জন্য দেখাতে এসছি। ওটা মন্দিরের ক্ষেত্রে নয়, মন্দিরে নয়, ধরুন আমরা যারা ভক্ত আছি তারা শুধু কি মন্দিরেই যাই, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, বাইরের প্রোগ্রামও তো ভক্তদের যেতে হয়, কারণ তার সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট না করে চলে তো আমরা সমাজে বাস করতে পারবো না, সমাজের বহির্ভূত হতে হবে তো তাহলে আমাদেরকে। না না, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, বাইরে যখন আপনারা যাবেন, একটু আভূষণ ব্যবহার করতে পারেন। মন্দিরে নয়, না মন্দিরে কখনো এরকম মনে হয় না। আমার তো আগে আগে তো কখনো এরকম আর এখন তো টোটালি মনে হয় না যে মন্দিরে একটা ভালো মানে সুন্দর একটা চকচকে ঝকঝকা শাড়ি পরে যায়। আর যদিও যাই না কখনো, ধরুন কোথাও যাচ্ছি বেড়াতে বা যাচ্ছি, তার আগে মন্দিরেতে কিছু আনতে যাচ্ছি, কি ব্যাপার কোথায় যাচ্ছেন, এত সাজুগুজু কিসের? শাড়ি একটা যদি একটু কালারফুল পরেছি, তাহলে সাজে এত সাজুগুজু কিসের? কোন জায়গা মরতে যাচ্ছেন? আগে প্রশ্ন, আমি না কোন জায়গায় মূর্তি যাচ্ছে, এরকম প্রশ্ন। ওকে, শুক্লা মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, এই যে স্বর্ণ, কলিযুগে তো এই স্বর্ণের মধ্যে ওই যে পাপ হয়ে কলি আছে। স্বয়ং অবস্থান করে আছেন। হ্যাঁ, পাপ পুরুষ অবস্থান করে আছে। তাইলে তো এই স্বর্ণর মানে ব্যবহার করা তো তাহলে পাপই হচ্ছে। নিজের না, পাপপুরুষ অবস্থান করছেন না স্বর্ণেতে। স্বর্ণতে আমাদের যে স্বয়ং কলিরাজ যিনি, তিনি অবস্থান করেন স্বর্ণে। কিন্তু বলা হয়েছে যে স্বর্ণ যদি আপনি আপনার অঙ্গসজ্জার জন্য ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রেতে সেখানে কলির প্রভাব হতে পারে। কলির প্রভাব বলতে কি? অহং, অহংকার আপনার মধ্যে প্রকাশিত হতে পারে। কিন্তু ভগবতের সন্তুষ্টি বিধানার্থে যেমন বলা হয়েছে যে নিঃসীম কবচ স্বর্ণে ধারণ করা উচিত, হুম, নরসিংহ কবচ স্বর্ণেতে ধারণ করা উচিত। তারপরে হচ্ছে স্বর্ণের একটি অলংকার আপনার শরীরেতে থাকা উচিত, যেটি ভগবানের পিতার্থে। তো সেটি আপনি অহংকারের বশবর্তী হয়ে আপনি করছেন না, আপনি ভগবত সেবার জন্য ব্যবহার করছেন। তো যখন আপনি ভগবত সেবার জন্য ব্যবহার করবেন, তখন কলি আপনার সঙ্গে আসতে পারবে না। কিন্তু যখন আপনি ভগবানের সেবার অতিরিক্ত ব্যবহার করবেন, আপনি 9 লাখের হার ব্যবহার করলেন, হুম, 9 লাখ হার এটাকে বলা হয়। আজকালকার দিনে তো 9 লাখ নয়, সেটা হয়তো 9 কোটি হয়ে যাবে। আগের দিনে 9 লাখ হার পাওয়া যেত। মানে তখনকার দিনে 1 টাকার মূল্য বর্তমান দিনে 1 লক্ষের উপরে হবে। তো সেরকম যদি কেউ পড়ে যায়, তাহলে পরে কলি নিশ্চয়ই তার সঙ্গে থাকে, কারণ অহং ভাবটা থাকে। বাট আপনি সাধারণত আপনার ভূষণ, কানের দুল, নারীর ভূষণ কর্ণের দুল থাকবে, নাকে একটি নথ থাকবে, সেখানেতে আপনি স্বর্ণ ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। কানেতে আপনি স্বর্ণ ব্যবহার করুন। আপনার হাতেতে শাখা পলা আছে, আপনি সধবা আছেন, আপনার পলার উপরে বা শাখার উপরেতে একটু স্বর্ণ আছে, সেক্ষেত্রে কিন্তু কলি মহারাজ সেখানে থাকবে না, কেন আপনি আভূষণ ধারণ করেছেন। আপনি অলংকার আদি আপনার রূপসজ্জার জন্য আপনি ধারণ করেননি। আপনার যে প্রকৃত শৃঙ্গার বা প্রকৃত যে আভূষণ, সেটি আপনি ধারণ করে আছেন। সিঁদুর, কপালে সিঁদুর, কানের দুল আছে, হাতেতে শাখা আছে,
গলায় আপনার তুলসীর মালা আছে, তাতে সোনা আছে, সেটাতে কলি মহারাজ অ্যাটাক করবে না আপনাকে, কেন আপনি হোলি নেম করেন, মানে চ্যান্টিং করেন, ভগবানের নাম জপ করেন। ঠিক আছে শুক্লা মাতা? তবে আরেকটা প্রশ্ন প্রভু, হ্যাঁ এই বলেন। যে নৃসিংহ কবচটা তুলসী মালায় ধারণ করা, আমরা তো ধারণ করি ধরুন, কিন্তু অনেকে নিষেধ করে, বলে যে তুলসী মহারানী হচ্ছে নৃসিংহ ভগবানের দাসী, তো সেইখানে তুলসী মালার সাথে নৃসিংহ কবচ অনেক অনেক ভক্তরাও করে না, ব্রহ্মচারীরাও করে না, আবার অনেক ব্রহ্মচারী করেন। কিন্তু এই ক্ষেত্রে প্রামাণ্যতা কি, যে বলেন যে নৃসিংহ কবচ তুলসী মারায়ণ দাসী, সে তার সাথে ধারণ করতে হবে কেন, এটা আর কি মানে। দুটো জিনিস, আমি যদি এটিকে অন্যভাবে দেখি, অন্যভাবে বলতে, আপনি যখন এই তুলসী মালাতে আপনি কবচটা রেখেছেন, মালার সঙ্গে কিন্তু কবচটা সংযুক্ত, মালার ভেতরে নয়। কিসের সঙ্গে সংযুক্ত আছে? দুটো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের ভেতরে সংযুক্ত। অর্থাৎ আমি যদি এটি বলি যে তুলসী মহারানী স্বয়ং নৃসিংহদেবকে ক্যারি করে নিয়ে চলছেন আমাদের সঙ্গে, কারণ আমি ক্যারি করতে পারবো না। তার জন্য তুলসী মহারানী, যেহেতু তিনি ভগবানের দাসী, তিনি ভগবানকে তার মস্তকে ধারণ করে নিয়ে চলছেন। তার জন্য তুলসী মালাতে যদি আপনি ধারণ করেন, তাতে কোনো অপরাধ নেই। এটা বলছি কেন, এরকম অনেক ব্রহ্মচারীরা বলছে আমাদের, আমরা পড়ছি, উনি পড়েন না তখন, কিন্তু এর সঠিক প্রমাণটা এরকম উনি দিচ্ছে না, আমাকে অনেকবার জিজ্ঞাসা করছে, তো আমি যাচাই যে এরকম আপনার কাছে তো শুনছিলাম, আপনিই তো সুকৃতি বাবুকে বললেন যে আমাদের দুটো দিতে বলছিলেন, সেরকম নিয়ে আসলাম। সেক্ষেত্রে সেখান থেকে তো আমরা সেভাবে ধারণ করে আছি। এখন কখনো ওরকম ইয়ে করিনি, যে যেহেতু এটা সবাই তো অনেকে, আমি তো অনেককে দেখেছি যে করে, আবার অনেকে করে না, অনেক ব্রহ্মচারী করে না, মানে মহারাজগণ তো করেন না দেখেছি কখনো, ওনাদের গলায় আসে, কিন্তু ওনারা তো মানে ওনাদের সাধন ভোজন তো অনেক হাই লেভেলের, ওনারা তো না পড়লেও চলে, কিন্তু আমরা তো এরকম না, সেই জন্য মনে হয় আমরা পড়লে এটা আমাদের জন্য কিছুটা উন্নতি হবে, বা আমাদের সমস্যাগুলোর জন্য, সেই জন্য ওনারা বলছেন যে এরকম, সেই জন্য এই প্রশ্নটা করা, যে ওরা বলছেন যে এটা করা যায় না, সেই জন্য বললাম। ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই মাতা। কিন্তু তার উত্তরটি এটি, যে তুলসী মহারানী যেহেতু নৃসিংহদেবের মানে নৃসিংহ ভগবানের দাসী, অবশ্যই তার সঙ্গে একত্রিত আছেন না, নৃসিংহদেবকে তিনি ধারণ করে রেখেছেন, ফলে তুলসী মহারানী তার সেবা করছেন, সেবিকা। ঠিক আছে। সমরেশ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। প্রভু, আমি যে আজকে এই যে আলোচনার ভিতরে যে ফাগু ফাগু দিয়ে আরতি করার সময় বা ফাগু এরা উড়াচ্ছেন, আপনার হাতে আমি এই যে রাখি দেখতে পাচ্ছি অনেকগুলো, আপনি এরকম করতেছিলেন। তো এই যে আমরা তো এগুলো করি না, তা আপনি কি করতেছেন? তো এইটার কোনো মহিমা বা কিছু যদি থাকে একটু কৃপা করে বলেন। ওগুলো হরে কৃষ্ণ। রাখি না, ওগুলো ওগুলো আমাদের হাতেও ছিল, শেষ হয়ে গেছে, যে যে কয়দিন আগে নষ্ট হয়ে গেছে। ওগুলো হচ্ছে ভগবানের ওই যে অভিষেকের সুতা সব। আচ্ছা, আমি প্রভুর তো আগে ওইটাই ছিল কেন? বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওইটাই বলুন, ভগবানের সুতারই একটু মাহাত্ম্য শুনি। হরে একটু কৃষ্ণ। ভগবানের অভিষেক প্লাস ভগবানের বিভিন্ন অধিবাসের সময়ে যে কালারফুল সূত্র ভগবানের কলসেতে জড়ানো এবং ভগবানকে সূত্র বন্ধন করা হয়, এবং সেই সূত্র আশীর্বাদ সূত্র, সেটি হস্তে ধারণ করা হয়। এটা ভক্তরা ধারণ করতে পারেন, যে কেউ, প্রভুজি, মাতাজি। আমাদের প্রভুর হাতে অনেকদিন ছিল, আমার হাতেও ছিল, এই যে শেষ হয়ে গেছে, মানে ওই মানে ওইগুলো অনেক, ওই আপনি যতটা মোটা করে দিয়েছেন ওগুলো অনেকটা ভিজা থাকে, এবারে ভিজা থাকার কারণে এখানটা চুলকাতে থাকে, এবারে স্নান করার পরে সেই সুন্দর করে শুধু মুছতেই থাকতে, নাহলে ওই জায়গাটা ভিজা থাকলে চুলকাতেই থাকে। আমাদের প্রভুর হাতে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এই যে অভিষেক আবার আসবে, শুরু হবেন আবার এক এক গাদা করে সুতো, যেহেতু সবাই ভাগে পায় না, কাছে যারা সাধারণত প্রভু পূজারী, প্রভু এর জন্য পায়, সাধারণত আমাদের এখানে আমরা পরিচিত হয়ে গেছি, সেই জন্য আমরা বাগে পাই, কিন্তু সুতা সাধারণত বাগে পায় না মানুষ, সেই জন্য ভক্তরা সবসময় পায় না বলে দিতে পারে না। রাইট। যারা সাধারণত একটু পরিচিত, তারা কাছাকাছি থাকে, তাদেরকে দেয় আর কি, পূজারীরা পরিচিতের জন্য। আমাদের এখানে আসলে এখানে দেয়, পূজারীরা এমনি দিয়ে দেয়, মাতাজি নেবেন না, আগেই ডেকে দেয়, এই জন্য। তো এটা ধারণ করা যেতে পারে, এগুলো যদি পাওয়া যায়। তবে মায়েদের ক্ষেত্রে, মানে বিবাহিত মায়েদের ক্ষেত্রে, আপনারা ধারণ করবেন বাম হস্তে,
আর অবিবাহিত মেয়েরা বা প্রভুজিরা তারা সবাই ডান হাতে ধারণ করবে। প্রভু এই ক্ষেত্রে সেদিনকে আমাদের মন্দিরে এরকম একটা কথা হয়েছে, আমাদের বলতেছে এটা থাকে ভগবানের, থাকে ভগবানের অভিষেকের বস্ত্র। ওই মাতাজিরা আমার হাতে, আমি বামাতে পড়ি, আমি বলছি যে এটা আমি জানি যে বিবাহিত মায়েরা সাধারণত বাম বাঁচতে পারে, আমি দিচ্ছি বামাতে। তখন আর একটা মাতাজি জিজ্ঞাসা করতেছে, ওই মাতাজিরা দেয় কিন্তু এটা ভগবানের অভিষেকের জিনিস, বাম হাতটা কেন ইউজ করবে, করবে তো ডান হাতে। আমি জানি যে সাধারণত মায়েরা বাম হাতে ইউজ করে, মেয়েরা ডান হাতে পড়ে, কিন্তু মায়েরা বাম হাতেই পড়ে। আমি এটা বলছি, তার এরকম ভাবে বলছে যে তার তার বিশ্বাস আপনি হলো বলবেন না। আপনি বলবেন শাস্ত্রেতে এটি লেখা আছে, দ্যাটস ইট। নইলে পরে অনেকে বলবেন যে জাস্ট ওই নিঃসিংহ কবচ মন্ত্র আছে না, জাস্ট ওইটার মন্ত্র নাম্বার 11 মনে হয়, যেটাতে লেখা আছে যশিতাহা বামভুজস্বৈব পুরুষাহ দক্ষিণাকারে। যশিতাহা, যশিত মিনিংস হচ্ছে যাদের বিবাহ হয়ে গেছে মহিলা, তারা বাম ভুজস্বৈবা, তারা বাম ভুজাও মানে তারা বাম হাতে ধারণ করবে। আর পুরুষাহা দক্ষিণাকারে, পুরুষরা ডান হাতে ধারণ করবে। তো যোশিত ছাড়া অন্য সকলেই ডান হাতে ধারণ করবে, শাস্ত্রে লেখা আছে। ফলে শুধু এটাই বলবেন যে না এটা শাস্ত্রেতে লেখা আছে, তার জন্য আমরা ধারণ করি। আর দুটো হাত, বা ডান হাত ভগবানের, কেন বাম হাত ভগবান দেননি? বাম হাতও তো ভগবানই দিয়েছেন, ভগবানের কার্যতে তো আমরা বাম হাত ব্যবহার করি। কেননা আমরা ডান হাতেতে প্রদীপ ধরি বা ধূপ ধরি, ধূপের যতটা মহিমা তার থেকে বেশি মহিমা ঘন্টার। কি সেই ঘন্টা তো আমরা বাম হাত দিয়ে ধরি, বাম হাত দিয়ে আমরা ঘন্টা বাজাই। তো ফলে ডান বা বাম দুটো হাতই ভগবত সেবাতে নিযুক্ত। তো সেখানে পবিত্র অপবিত্রতার কোনো প্রশ্ন নেই, তাই না? হয় অনেক সময় অনেকে বলেন, এইটি অনেকেই বলেন যে না কেন আমরা বাম হাতে, ডান হাতে কেন ধারণ করব না। তো অনেকে বলে না আপনি আমাকে ডান হাতেই বাঁধুন। ঠিক আছে, আপনার যেটা মনে শ্রদ্ধা আছে বেঁধে দিচ্ছি। শাস্ত্রেতে বলা হয় বাম হাতে, আপনি যদি ডান হাতে চান বেঁধে নিন, তাতে কোনো যায় আসে না। দিন রাত হবে না, রাত দিন হয়ে যাবে না যদি আপনার ডান হাতে আমি বেঁধে দিই। হ্যাঁ, শাস্ত্রকে আপনি ফলো করলেন না, এটাই মাত্র। যাই হোক, ওকে। আর কোনো ধন্যবাদ। প্রশ্ন? কারণ আজকে প্রশ্ন অনেক প্রশ্ন হয়ে গেল, আপনি আপনি ওইখানে আজকে সেটা সেটা প্রশ্ন উত্তর মোটে হয় না, একবার শুরু করলে মোটামুটি প্রশ্ন অনেক এসেই যায় সমানে। লীলাময়ী মাতা